একটা মোগলাই পরোটার দাম, ডাবল ডিমের পরোটার দাম 70 থেকে 80 টাকা। কারণ সব কিছু জিনিসের দামই কিন্তু বেশি, ডিমের দাম, ময়দার দাম, তেলের দাম। তো প্রতিদিন কেন মোগলাই বাহির থেকে কিনে খেতে হবে? এত সহজ আর সাধারণ একটা রেসিপি আমরা ঘরেই কিন্তু 1 ডিম ক্যান, 2 ডিম ক্যান আর 4 ডিম ক্যান। ঘরে আমাদের সবসময় ডিম, আটা, ময়দা না থাকলেও আটা কিন্তু ঘরে থাকেই, সবার ঘরেই থাকে। আর ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা যদি থাকে ঘরে তাহলে তো কথাই নেই। আটা ময়দা, কারণ আটা ময়দা সকালে নাস্তাতেও লাগে, আবার এই তো নাস্তা যেটাই করি না কেন সেখানে আমাদের আটা ময়দা লাগে। তো ময়দা যদি ঘরে না থাকে তাহলে আটা দিয়েও আমরা কিন্তু এই মজাদার গরম গরম মোগলাই পরোটা বানিয়ে নিতে পারি যে কোনো সময়। তো এই তো 2টা ডিম, আর আজকে রান্না করেছিলাম গোশ, সেখান থেকে গরুর মাংসর 2-3 পিস রেখে দিয়েছিলাম, সেটা ঝুরি করে দিয়ে দিয়েছি। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ কিছুই প্রয়োজন নাই। আর যদি কিছু নাও দিতে চান, কিচ্ছু দিতে হবে না, জাস্ট লবণ, মরিচ আর এই যে ধনিয়া পাতা বেশি করে, কাঁচামরিচ একটু কুচিয়ে, আর যদি পারেন তাহলে একটু পাপরিকা, সব কিছু দিয়ে ডিম সহকারে, মাংস সহকারে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ময়দার ডো তৈরি করে নিয়েছিলাম। এরপরে রুটিটা সুন্দর করে বড় বড় করে রুটি বানিয়ে তার উপরে দিয়ে দিয়েছি ডিমের সেই গোলাটা। তারপর 4 ধার সুন্দর করে মুড়িয়ে, দেখতেই পেলেন, ছেড়ে দিলাম তেলের মধ্যে। খুব একটা বেশি তেলের মধ্যেও কিন্তু দেই নাই, যতটুকু তেল দিয়েছি সেই তেলটা আমরা রান্নাতে ব্যবহার করে নিতে পারবো। তাহলে কি হলো, হোটেলের সেই বাসি তেলের মধ্যে ভাজা আর এই জিনিসটা খেতেও হলো না, আর কোনো ধরনের কোনো সমস্যার ঝুঁকিও থাকলো না। হাতে তৈরি গরম গরম এইরকম মুখরোচক মোগলাই পরোটা আপনি প্রতিদিন খান না কেন, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত যদি আপনি ঘরে তৈরি করেন। তো এই তো হয়ে গেল। কেমন লাগলো আজকে আমার এই মোগলাইয়ের রেসিপিটা? দেখেছেন কতটা সহজ আর এত ক্রিস্পি হয়েছে। তবে আজকে আমি আটা দিয়ে না, ময়দা দিয়েই তৈরি করে নিয়েছি। এখানে 1.5 কাপ মোটেই ময়দা ছিল, 1.5 কাপ ময়দা আর 2টা ডিম আর 2-3 পিস গরুর গোশ হয়ে গেল। যদি চিকেন রান্না করা থাকে তা আপনারা চিকেনটাও ঝুরা করে দিতে পারেন। আর চিকেনের সাথে যদি চিকেনের মশলাটা থাকে তাহলে তো আর কথাই নাই, মশলা সহ চিকেনটা ঝুরা করে একটু ভেজে নিলেন। এরপরে ডিমের সাথে ভালো করে একটা অমলেট তৈরি করে নিলেন। এরপরে এই যে এইভাবে রুটির উপরে ছিটিয়ে 4 ধার মুড়িয়ে ভেজে নিলেন, বাস হয়ে গেল। টমেটো সস তো আমাদের প্রত্যেকটা মানুষের, আমাদের সবার ঘরেই থাকে। আর এই টমেটো সসটা কিন্তু আমার তৈরি করা। আর আমি কিভাবে টমেটো সস তৈরি করি টমেটোর সময়ে, সেটা কিন্তু আমার পেজে দেওয়া আছে। যদি আপনারা চান তাহলে আমি আবার নতুন করে লিংক পাঠিয়ে দেব। বড় একটা শসা কেটে নিয়েছি, হয়ে গেল মজাদার একটা নাস্তা সন্ধ্যায়। কারো কিছু বলার নাই, সবার পছন্দ, সবাই পছন্দ করে। গরম গরম এমন ক্রিস্পি মোগলাই পরোটা হইলে আর কি লাগে। আমি আগেই বলেছিলাম, একটা ডিম ক্যান আর ডাবল ডিম ক্যান, আপনার যদি মন চায় আপনি 3টা ডিম দিয়েই বানান না কেন, যতটা ডিম খেতে ইচ্ছা করে দিয়ে দিন। আটা কিংবা ময়দার পরিমাণটা আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। আর ডোটা তৈরি করার সময় একটু তেল দিয়ে মেখে নেবেন। ময়দাটা 5 মিনিট আগে যদি মাখিয়ে নিতে পারেন তাহলে খুব সুন্দর মুচমুচে হবে। এই তো সাথে বানিয়ে নিচ্ছি চা, হয়ে গেল আজকে বিকালের ঝটপট সন্ধ্যার নাস্তা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকে পর্যন্তই, শুভ সন্ধ্যা।